ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনের ভাষা অনুযায়ী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ নাকি দীর্ঘ সময় ধরে তার সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছিল। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো স্বাধীন বা সরকারি সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একসময় পশ্চিমা ও বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত ছিলেন আহমাদিনেজাদ। প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে তার বক্তব্য নীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপকভাবে বিতর্কের সৃষ্টি হয়েছিল। কিন্তু ক্ষমতা ছাড়ার পর ধীরে ধীরে ইরানের রাজনৈতিক নেতৃত্ব, বিচার ব্যবস্থা এবং প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত প্রকাশ্যে সমালোচনা করতে শুরু করেন তিনি। এই পরিবর্তনের ফলে তাকে আগের তুলনায় অনেক বেশি মধ্যপন্থী হিসেবেই তৈরি করার প্রবণতা দেখা যায়। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইরানের ক্ষমতা কেন্দ্রের সঙ্গে আহমাদিনেজাদের বাড়তে থাকা দূরত্বকে মোসাদ একটি সম্ভাব্য কৌশলগত সুযোগ হিসেবে বিবেচনা করেছিল। যদিও এসব দাবি সম্পর্কে ইসরায়েল বা ইরানের কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এখনও কোনো মন্তব্য করেনি। ফলে বিষয়টি এখন যাচাই অযোগ্য গোয়েন্দা তথ্য হিসেবেই বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো প্রায় রাজনৈতিক বিভাজন, ব্যক্তিগত দ্বন্দ্ব এবং ক্ষমতার পরিবর্তনকে নিজেদের কৌশলের অংশ হিসেবে বিবেচনা করে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের ক্ষেত্রে এমন প্রচেষ্টার অভিযোগ নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা, কঠোর নিরাপত্তা নজরদারি এবং ইরান ইসরায়েলি বৈরিতার প্রেক্ষাপটে এই কথিত যোগাযোগের প্রচেষ্টা শেষ হয়ে যায় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। পুরো ঘটনাটি আবারও মনে করিয়ে দেয়, আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু নয়, বরং স্বার্থই সবচাইতে বড় বিষয়। আর গোয়েন্দা দুনিয়ার পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা কখনো কখনো অপ্রত্যাশিত ব্যক্তিকেও কৌশলগত সম্পদে পরিণত করতে পারে। তবে এসব দাবি সম্পর্কে নিরপেক্ষ, স্বাধীন যাচাই বাছাই না হওয়া পর্যন্ত বিষয়টিকে সতর্কতার সঙ্গে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।